আসসালামু সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি সুস্বাগত জানাচ্ছি। কাজী জালালউদ্দিন বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জামাল উদ্দিন, সিনিয়র শিক্ষক, গণিত, কাজী জালালউদ্দিন বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়, কুমারপাড়া, সিলেট। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সাথে আজকে নবম দশম শ্রেণীর যে গণিতের দ্বিতীয় অধ্যায় আছে সেট অফ ফাংশন নিয়ে আমি আজকে আলোচনা করব। 2021 সালে যারা এসএসসি পরীক্ষার্থী তাদের যে শর্ট সিলেবাস দেওয়া হয়েছে, এই অধ্যায়টা তাদের এই শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত। এর জন্য এই অধ্যায়টাকে আমি গুরুত্ব সহকারে উপস্থাপন করার চেষ্টা করব, তোমরাও চর্চা করবে ঠিক মতো। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, যারা নিউটনে আছে তাদের জন্য এই অধ্যায়ের প্রয়োজন, এবং যারা নতুন ভর্তি হয়েছে ক্লাস 9 তাদের জন্য এই অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, এই নিচের ছবিগুলি লক্ষ্য করো। এই যে ছবিগুলি দেখতে পাচ্ছ, নিশ্চয়ই অনুধাবন করতে পারছো ছবিগুলো কি। প্রতিটি প্রথম চিত্রের মধ্যে দেখা যাচ্ছে বইয়ে এক সেট বই, এখানের মধ্যে দেখা যাচ্ছে এক সেট ফার্নিচার, এই ডিনার সেট, এখানে এক সেট ফার্নিচার, আর এখানে আছে পত্রিকার এক সেট। তাহলে আজকে আলোচ্য সূচি হলো তোমাদের নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ে, গণিত পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায়ের সেট অফ ফাংশন। এই পাঠ শেষে আমরা যা শিখতে পারবে, লক্ষ্য করো, সেট কি তা বলতে পারবে, বিভিন্ন প্রকার সেটের সংজ্ঞা জানতেও বলতে পারবে, সংযোগ সেট, সেট, উপসেট, পূরক সেট, শক্তি সেট ও ক্রিয়া সংক্রান্ত সমস্যা সমাধান করতে পারবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, সেটগুলো আমরা পূর্বে জেনেছি। এখানে আমি একটা আমার ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছি, আমার ইউটিউব চ্যানেল, এবং এই ইউটিউব চ্যানেলের নাম জামালউদ্দিন স্যার। যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আর যারা এখনো করো নাই তাদেরকে স্বাগত জানিয়ে আমার এই ক্লাসটা শুরু করছি। ঠিক আছে, লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, সেট বলতে আমরা কি বুঝি? বাস্তব চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। যেমন এ সেট এই 1 3 5, বি সেট x x 28 এর গুণনী। এখন লক্ষণীয়, এই সেট যখন দুইভাবে প্রকাশ করা হয়েছে, অর্থাৎ দুইটা পদ্ধতিতে প্রকাশ করা হয়েছে। এই যে পদ্ধতিটি আছে, এই সেটকে তালিকা পদ্ধতি, আর এই সেটকে বলা হয় সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি, তালিকা পদ্ধতি বা সেট গঠন পদ্ধতি আমরা এইটির মধ্যে অনেকটা শিখে এসেছি। আমি আর বিস্তারিত বলবো না এখানে। আমি নতুন সংখ্যাগুলো আবার রিনিউ করবো। ঠিক আছে, সংখ্যাগুলো আমরা রিনিউ করবো। সসীম সেট বলতে আমরা কি বুঝি? উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যে এমন সেটকে বলা হয় সসীম সেট। যে সেটের উপাদানের গণনা করে নির্ধারণ করা তাকে বলা সসীম সেট। যেমন এ সেটের উপাদান গণনা করে 2 4 6, এখানে কয়টি উপাদান আছে? 3টি। গণনা করে নির্ধারণ করা যায়, এই জন্য এ সেট হলো সসীম সেট। আর যে সেটের উপাদান গণনা করে নির্ধারণ করা যায় না, সেই সেটকে বলা হয় অসীম সেট। অর্থাৎ গণনা করে নির্ধারণ করা যায় না এমন সেটকে বলা হয় অসীম সেট। যেমন এখানে লক্ষ্য করে, যে এ সেট আছে 2 4 6, এখানে যে ডট অধীনে আরো অনেকগুলো উপাদান আছে বুঝাচ্ছে, এই জন্য কয়টি উপাদান আছে এখানে নির্ধারণ করা যাচ্ছে না, এই জন্য এই সেটকে বলা হয় অসীম সেট। ঠিক আছে, ফাঁকা সেট উপাদানবিহীন সেটকে বলা হয় ফাঁকা সেট। যেমন এ ও বি দুইটা সেট, এই দুইটা সেটের মধ্যে যে সেটটা গঠিত হয় এ ইন্টারসেকশন বি, যেখানে কমন উপাদান নেই, এই জন্য এই সেটকে বলা হয় ফাঁকা সেট। ফাঁকা সেটকে ওয়ারি দ্বারা প্রকাশ করা হয়, অথবা উপাদানবিহীন দেখিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, লক্ষ্য করো, উপসেট
উপসেট কি? কোন সেট থেকে যতগুলো সেট গঠন করা যায়, অর্থাৎ যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটিকে ওই সেটের উপসেট বলা হয়। অর্থাৎ একটা নির্দিষ্ট সেটের সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় ওই সেটগুলোকেই বলা হয়, ওই সেটের প্রত্যেকটি সেটটিকে বলা হয় উপসেট। যেমন এই যে একটা নির্দিষ্ট সেট, এই সেটে কতগুলো যেটুগুলো 4টা উপসেট গঠন করা যায়। যেমন সে নিজে একটা উপসেট, 1 একটা উপসেট, 3 একটা উপসেট, আর ফাঁকা সেট একটা উপসেট। তাহলে এ যে এখানে সেট আছে এই সেটে 4টি উপসেট পাওয়া যায়। এই প্রত্যেকটি সেটই এ সেটের উপসেট। ঠিক আছে, কোন সেটে উপাদান সংখ্যা n হলে ওই সেটের উপাদান সংখ্যা 2n এর সমান। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো। সার্বিক সেট, সার্বিক সেট বলতে কি বুঝি? আলোচনা সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় তবে ওই নির্দিষ্ট সেটকে তার উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলে। সার্বিক সেটকে সাধারণত ইউ দ্বারা প্রকাশ করা হয়, কারণ ইউনিভার্সাল সেট, সার্বিক সেট মানে ইউনিভার্সাল সেট। ঠিক আছে, এখন লক্ষ্য করো পূরক সেট। পূরক সেট কি? সার্বিক সেট ইউ এর একটি উপসেট এ হলে এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এ সেটের পূরক সেট বলে। এ এর পূরক সেটকে এ প্রাইম বা এ ড্যাশ দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ এ প্রাইম বা এ ড্যাশ সমান এ বাদ ও সার্বিক সেট বাদ এ সেট। অর্থাৎ সার্বিক সেট একটা নির্দিষ্ট সেটের পূরক সেট পাওয়া যাবে সার্বিক সেট থেকে যদি ওই সেটের উপাদানগুলি বাদ দেওয়া যায়। ঠিক আছে, সংযোগ সেট, দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হয় সংযোগ সেট। ঠিক আছে, যেমন এ ও বি সেটের সংযোগ সেটকে এ ইউনিয়ন বি দ্বারা প্রকাশ করা হয়। এ ইউনিয়ন বি সমান x such that x belongs to a অথবা x belongs to b। ঠিক আছে, এখন লক্ষ্য করো সেট সেট, দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হয় সেট সেট। এ ও বি এর সেট সেট এ ইন্টারসেকশন বি দ্বারা প্রকাশ করা হয়। এ ইন্টারসেকশন বি সমান s such that x belongs to a এবং x belongs to b। ঠিক আছে, শক্তি সেট, কোন সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে ওই সেটের শক্তি সেট বলা হয়। অর্থাৎ একটা নির্দিষ্ট সেটের সূচক সেটকে বলা হয় শক্তি সেট। অর্থাৎ একটা নির্দিষ্ট যতটা উপসেট পাওয়া যাবে সেই উপসেট নিয়ে গঠিত সেটকে বলা হয় ওই সেটের শক্তি সেট। ঠিক আছে, যেমন এখানে শক্তি সেটকে যদি একটা নির্দিষ্ট সেট হয় তাহলে শক্তি সেট হবে পি অফ এ। কোন সেটের উপাদান সংখ্যা n হলে ওই সেটের শক্তি সেট এর উপাদান সংখ্যা হবে 2n এর সমান। কার্টেসীয় গুণের সেট, ক্রমজোড়ের সেট a ক্রস b কে কার্টেসীয় গুণের সেট বলা হয়, যেখানে a ক্রস b সমান xy such that x belongs to a এবং y belongs to b। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, যখন আমরা সংযোগ সেট কিভাবে গঠিত হয় আমরা দেখব। এখানে এ সেট আছে, এ সেটের উপাদানগুলো কি আছে 2 3 5। ঠিক আছে, এখানে একটা সেট আছে বি সেটের উপাদানগুলো আছে 2 4 5 6। ঠিক আছে, তাহলে এ ইউনিয়ন বি সকল উপাদান এ এবং বি সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হয় এ ইউনিয়ন বি সেট। ঠিক আছে, আমরা এ ইউনিয়ন বি সেটের উপাদানগুলো কি লিখতে পাই 2 3 4 5 6। তাহলে এ ইউনিয়ন বি সেট আমরা কি পেয়েছি 2 3 4 5 6। ঠিক আছে, এখানে এ একটা সেট বি একটা সেট। ঠিক আছে, এখানে তাদের মধ্যে কমন উপাদান আছে 2 4। তাহলে এ ইন্টারসেকশন বি অর্থাৎ এ ইন্টারসেকশন বি সেট আমরা কি পাই 2 4 2 4। ঠিক আছে, এখন লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, এখানে সার্বিক সেট উল্লেখ করেছেন তাই না? সার্বিক সেটের মধ্যে দেখো 1 2 3 4 5 6 7 8 তার উপাদান সার্বিক সেটের উপাদান। আর এই সার্বিক সেটের মধ্যে আমরা চিহ্নিত করি এ সেট উপাদান, এ সেটের উপাদান 1 2 3 5। ঠিক আছে, এখন যদি এ সেটের উপাদানটা বাদ দিয়ে দেই, সার্বিক সেট থেকে যদি এ সেটের উপাদানটা বাদ দিয়ে দেই তাহলে যে উপাদানগুলো অবশিষ্ট থাকে সেই উপাদান নিয়ে গঠিত সেট হবে
এ সেটের পূরক সেট অর্থাৎ এ প্রাইম। এ প্রাইম সমান কত লেখা যায়? এ প্রাইম লেখা যায় 4 6 7 8, ঠিক আছে। তাহলে এ প্রাইম আমরা পেয়েছি কি? এখন লক্ষ্য করো এখানে আমি পূরক সেটে পূর্বে উল্লেখ করেছি, পূরক সেটের সংজ্ঞা এখানে আবার উল্লেখ করে দিয়েছে, ঠিক আছে। লক্ষ্য করো এখানে আমি একটা সমস্যা উল্লেখ করেছি, এই যে উদ্দীপক দিয়েছে এই উদ্দীপকের সাহায্যে আমরা সমস্যার সমাধান করব। এক নম্বর সমস্যা হলো উপরোক্ত তথ্যের আলোকে বেঞ্চিত্রের মধ্যে তথ্যগুলো বেঞ্চিত্রে প্রকাশ করো আর প্রমাণ করে যে এ ইউনিয়ন বি প্রাইম সমান এ ইন্টারসেকশন এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। আর গ নম্বর হলো পি অফ অর্থাৎ পি অফ বি পূরক বাদ সি পূরক অর্থাৎ বি পূরক বাদ সি পূরক সেটের পাওয়ার সেট নির্ণয় করো, ঠিক আছে। এখন আমরা এই সমস্যাগুলো সমাধান করব। লক্ষ্য করো প্রদত্ত তথ্যগুলোকে ভেন চিত্রের মধ্যে প্রকাশ করি, যে ইউনিভার্সাল সেট লিখলাম, লেখার পরে এই ইউনিভার্সাল সেটের উপাদানগুলোর মধ্যে এ সেটের সেই উপাদানগুলো চিহ্নিত করলাম, বি সেটের উপাদানগুলো চিহ্নিত করার পরে সি সেটের উপাদানগুলো আমরা চিহ্নিত করি। এই যে তথ্যগুলো পেয়েছি আমরা, এটা হলো ভেন চিত্র। এই যে চিত্রটা পেয়েছি আমরা হলো এই উপরের তথ্যগুলোর সাহায্যে ভেন চিত্র, ঠিক আছে। তাহলে ক নম্বরের উত্তরটা আমরা এখানে শেষ হয়ে গেল। এখন খ নম্বর প্রশ্নের উত্তরটা দেখো, লক্ষ্য করো এই যে সার্বিক সেট আছে, সার্বিক সেটের উপাদানগুলো আমরা আবার লিখবো। এই যে সার্বিক সেট থেকে চিহ্নিত করব এ এবং বি সেট। এখন এই ভেন চিত্রের সাহায্যে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, যদি তুমি ভেন চিত্র না দিয়েও প্রকাশ করা যাবে। এ সেটের উপাদান এখানে লিখে দিব, বি সেটের উপাদান লেখার পরে এ ইউনিয়ন বি অর্থাৎ দুইটা সেটের সকল উপাদান এগুলো সেটগুলো হয় সংযুক্ত সেট। এই সংযুক্ত এ ইউনিয়ন বি মানটা নির্ণয় করবো। তো এখানে এ ইউনিয়ন বির মান কি হবে লক্ষ্য করো, এই এ সেটের যে সকল উপাদান এবং বি সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেট, এখানে এই দুইটা সেটের উপাদান হইল গিয়ে এ ইউনিয়ন বি সেটের উপাদান, ঠিক আছে। দেখো 1 2 3 4 1 2 3 4 5 6। এখন যদি আমি এ সেটের উপাদানটা বাদ দিয়ে দিই আবার বি সেটের উপাদানটা বাদ দিয়ে দিই তাহলে কি পাবো? অর্থাৎ এ ইউনিয়ন বি সেটের প্রাইম সেট পাবো অর্থাৎ পূরক সেট পাবো, পূরক সেটটা পেয়ে যাবো। তো এই অর্থাৎ সার্বিক সেট থেকে যদি এ ইউনিয়ন বি এর বি সেটের উপাদানগুলো বাদ দিয়ে দিই তাহলে এ ইউনিয়ন বি এর পূরক সেটটা আমরা পেয়ে যাবো। তো এ ইউনিয়ন বি সেটের পূরক সেট তার সদস্য কি হবে 7 8, ঠিক আছে। তারপর লিখে নিই, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম, ঠিক আছে। অর্থাৎ এ ইউনিয়ন বি প্রাইম সমান সার্বিক সেট বাদ এ ইউনিয়ন বি সেটের উপাদানগুলো বাদ দিব, যা থাকে অবশিষ্ট যা থাকে তা হবে এ ইউনিয়ন বি প্রাইমের সেট, ঠিক আছে। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, এখানে যে আমরা বাম পক্ষ লিখে দিলাম ও ডান পক্ষের যে সার্বিক সেট ডান পক্ষ প্রমাণ করবো যে বাম পক্ষের সমান, ঠিক আছে। সার্বিক সেটের উপাদানগুলো লিখে দিলাম, এখান থেকে ভেন চিত্র থেকে এ সেটের উপাদানগুলো লিখলাম, লেখার পরে এ সেটের উপাদান যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এ সেটের পূরক সেট পেয়ে যাবো। এ সেটের পূরক উপাদানগুলো 4 6 7 8, ঠিক আছে। ঠিক সিমিলার ভাবে এখন লক্ষ্য করো আবার সার্বিক সেটটা এখানে প্রকাশ করছি, প্রকাশ করার পরে বি সেটটা আমি এখানে প্রকাশ এ এবং বি সেটের উপাদানগুলো চিহ্নিত করি, চিহ্নিত করার পরে সি সেট যদি আমরা বি সেটের উপাদানগুলো বাদ দিয়ে দিই তাহলে আমরা বি সেটের পূরক সেটটা পেয়ে যাবো। বি সেটের কি পাবো আমরা? পূরক সেটটা পেয়ে যাবো। বি সেটের পূরক সেট আমরা কি পেয়েছি? এই যে বি সেটের পূরক সেটের উপাদানগুলো আমরা কি পেয়েছি? 1 3 7 8 1 3 7 8, ঠিক আছে। এখন আমাদের উদ্দেশ্যটা হলো উদ্দেশ্যটা কি? আমরা প্রমাণ করা। কি প্রমাণ করতে আমরা? এখন আমরা এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম সেটের মান নির্ণয় করব। এখন এই যে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম সেটের মধ্যে যে কমন উপাদান আছে এই উপাদান নিয়ে গঠিত সেট হলো তাদের এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম সেট, ঠিক আছে। তাহলে ওই সেটটা আমরা প্রকাশ করি, ঠিক আছে। এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম সমান কত পেয়েছি আমরা? 7 8, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি যা পূর্বের সমান অর্থাৎ আগের বাম পক্ষের সমান। তাহলে আমরা এখানে প্রমাণিত হয়ে গেছে, অর্থাৎ এ প্রাইম এ ইউনিয়ন বি প্রাইম সমান এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, ঠিক আছে।
খ নম্বর আমরা সমাধান শেষ। গ নম্বরের যে প্রশ্নটা আছে লক্ষ্য করো, আমি যে চিত্রের মধ্যে এখানে দেখাচ্ছি, এই চিত্র না দিলেও তোমরা শুধুমাত্র সেটগুলো প্রকাশ করে তোমরা প্রমাণ করতে পারবে, কোনো অসুবিধা নেই। আমি তোমাদের বোঝার স্বার্থে চিত্রের মাধ্যমে দেখাই দিচ্ছি, ঠিক আছে? লক্ষ্য করো গ নম্বরের যে প্রশ্নটা আছে, এই যে সার্বিক সেটের মধ্যে এ সেট, বি সেটে প্রকাশ করলাম, বি সেট এবং সি সেটে আমি রেখে দিলাম। এখন লক্ষ্য করো, এখান থেকে আমরা খর মধ্যে পেয়েছি বি প্রাইমের সেটের মান পেয়েছি, আমরা এগুলো লিখে দিলাম। এখান থেকে আমরা সি প্রাইমের সেট অর্থাৎ সার্বিক সেট থেকে যদি সি সেটের উপাদানগুলো বাদ দিয়ে দেই, তাহলে আমরা সি প্রাইমের সি ড্যাশের মান বা সি প্রাইম বা সি পূরকের মান আমরা পেয়ে যাবো, ঠিক আছে? এখন লক্ষ্য করো, এখন আমরা যদি এই বি প্রাইম থেকে সি প্রাইমের উপাদানগুলো বাদ দিয়ে দেই, তাহলে আমরা বি প্রাইম বাদ সি প্রাইমের সেটের মান পেয়ে যাবো। তাহলে আমরা এখানে এটা বাদ দিয়ে এই মানটা পেয়েছি, ঠিক আছে? এখন এই সেটের অর্থাৎ বি প্রাইম বাদ সি প্রাইমের সেটের পাওয়ার সেট নির্ণয় করবো। পাওয়ার সেটটা কি হবে? এইটার উপসেট গুলো নিয়ে যে গঠিত হবে, যে সেটটা পাবো সেটা হবে ওই সেটের পাওয়ার সেট, ঠিক আছে? তাহলে এটা 4টে উপসেট আছে, সে নিজে একটা উপসেট এবং 3 একটা উপসেট, 4 একটা উপসেট, ফাঁকা সেট একটা উপসেট। তাহলে এই সবগুলোকে সেটের চিহ্ন দ্বারা প্রকাশ করলে তার পাওয়ার সেটটা পেয়ে যাবো, ঠিক আছে? এটাই এই প্রশ্নের আনসার। আমি তোমাদের কিছু কাজ দেব, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, তোমরা এই কাজগুলো করার চেষ্টা করবে। এই যে উদ্দীপক আছে, এই উদ্দীপকের সাহায্যে কাজ করার চেষ্টা করো। যদি না পারো তাহলে আমাকে একটু আমাকে নক করলে আমি চেষ্টা করবো তোমাদেরকে সমাধান করে। আমি আরো কিছু কাজ দেব বাড়ির কাজ হিসেবে, এই কাজগুলো তোমরা করার চেষ্টা করবা, ঠিক আছে? এই যে উদ্দীপক আছে, উদ্দীপকের সাহায্যে কাজগুলো তোমরা করার চেষ্টা করবে। ভালো থাকো, নিরাপদে থাকো, অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত থেকে এই করোনাকালীন সময় যে ক্ষতি হয়ে গেছে সেগুলো পুষিয়ে নেওয়ার চেষ্টা করো। আল্লাহ হাফেজ।